ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি আমের পাটিসাপটা পিঠে। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ আতপ চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি এগুলি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন, এর মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি এগুলি এই বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ঘন করে ফুটিয়ে নেওয়া অল্প পরিমাণ দুধ। এই দেখুন, দুধগুলো সরসর হয়েছে। এই যে এইরকম করে জাল দিয়ে নিয়েছি, একদম ঘন। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ চিনি। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবো, এই যে এইরকম করে, তাহলে চিনিটা গলে যাবে। এভাবে অনেকটা সময় ধরেই নাড়ব। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এই যে 2 চামচ দিলাম। আর এখানে আমি আলাদা বাটিতে একটা হাঁসের ডিম ভেঙে নিয়েছি। এগুলি এখন গুলিয়ে নেব। এই যে দেখুন, ডিমটা এভাবেই গুলে নিয়েছি, এই রকম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলি আবার নাড়ছি, এভাবেই মিক্সড করে নিচ্ছি। অনেকটা সময় ধরে এরকম করে মিক্সড করব, যাতে সবগুলো এর সঙ্গে মিশে যায়। এই যে দেখুন, মেশানো হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এগুলি আমি সরিয়ে নিচ্ছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েক টুকরো পাকা আম নিলাম। এবার আমি এই আমগুলো পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করা হয়ে গেছে, এই রকম হয়েছে। এখন আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে 3 চামচ ঘি দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা আর 3টে থেতো করা সাদা এলাচ। সেই সঙ্গে দিচ্ছি 1/2 বাটি সুজি। এখন এই সুজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। সুজিগুলো আরেকটু ভাজা হবে। এই যে দেখুন, সুজিগুলো একটু লালচে মতো হয়েছে, এগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম ফুটিয়ে নেওয়া লিকুইড দুধ। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই দুধটা আমি একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন ঘন ঘন নাড়তে থাকবো। সুজিগুলো আরেকটু শুকাবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট 1 বাটি চিনি। আবার একটু নেড়ে দিচ্ছি, এগুলি আরও শুকাবো। এবার আমি এর মধ্যে দিচ্ছি পেস্ট করা আমগুলো। এখন ঘন ঘন নাড়তে থাকবো, যাতে দলা না হয়। এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প নারকেল কোড়া। এগুলি এখন নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই নারকেল কোড়াগুলো দিয়েও কিছুক্ষণ ভাজবো। এগুলি আরেকটু হবে। দেখুন, অনেকটাই হয়ে আসছে, আর একটু পর নামাবো। এগুলি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি প্যান বসিয়েছি। এই প্যানে একটু তেল দিয়েছি। এই যে বেগুনের গোড়া নিয়েছি, তেলটা আমি বেগুনের গোড়া দিয়ে ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এখন আমি হাতা দিয়ে 1 হাতা ছেড়ে দিলাম। এবার আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন ওই বানানো পুরটা দিলাম। এবার আমি ধীরে ধীরে মুড়ে দিচ্ছি। এই যে এরকম করে আবার মুড়ে দিচ্ছি এইভাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একটু পাক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। দেখুন, আমের পাটিসাপটা পিঠেগুলো সব ভেজে নামিয়েছি। যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন
আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।